আমরা তেল বানাবো চুলের জন্য। তেল বানানোর জন্য সব কিছু এখানে রেডি করে নেওয়া হচ্ছে। এই যে অ্যালোভেরা, ছাদের অ্যালোভেরা, ছাদ থেকে নিয়ে আসা হলো এই অ্যালোভেরাগুলো। এটা হলো কারি পাতা, কালকে বানাবো মনে করে কালকে আনা হয়েছে। কারি পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে। বলো। এখানে হচ্ছে সব শুকনা ফুল, এখানে জারবেরা আছে, ম্যাক্সিমাম গোলাপ। এখানে গোলাপগুলো শুকাই রাখছে। গোলাপ আমার গাছেরও ছিল আর কেনা গোলাপও ছিল। বুকেগুলা যা আসে ওগুলো থেকে আমি যেভাবে সব ছিঁড়ে রেখে দিই। আর জবা আছে অনেকগুলা, জবাগুলো সব ছাদের গাছের, সব জবা ছাদের গাছের জবা সব শুকিয়ে আমি সুন্দর করে তেল বানানোর জন্যই শুকিয়ে সব সময় রাখি। এখান থেকে যতটুকু প্রয়োজন আমি নেবে। সব গোলাপের পাপড়ি, জারবেরা, যে গাঁদা ফুল সব সুন্দর শুকিয়ে রেখে দিই তেল বানানোর জন্য। আমি অনেকেই শুধু গোলাপটাই ইউজ করে, আমি মোটামুটি সব ধরনের ফুল ইউজ করতে পছন্দ করি। এই যে কালিজিরে দিয়ে দেওয়া হলো, মেথি, এগুলোকে একটু লাগা দিব। একটুখানি হলেই তারপর এগুলোর সাথে সব তেলগুলা মিক্স করে দেব। তেল বানানোর জন্য এখানে আছে খাঁটি নারিকেল তেল, এখানে আছে এটা কি প্যারাশুট, প্যারাশুটের 2টা তেল দিব। তারপর সাথে ক্যাস্টর অয়েল, 2টা প্যারাশুট দিব, ক্যাস্টর অয়েল দিব, একটা অলিভ অয়েল পুরো দিয়ে দিব, একটা এখানে প্যারাশুট বেলি ফুল আছে ওইটা দিব। এই সবগুলো তেল একত্র করে এই 2টার মধ্যে ছিল কালিজিরা আর মেথি, ওগুলো তো চুলাতে দিলাম। এগুলো সব একসাথে করে তারপর সব যা যা দেয়ার, এই যে এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিব, শুকনো ফুলের পাপড়িগুলো, অ্যালোভেরা, কারি পাতা সব একসাথে দিয়ে তারপর তেলগুলোকে বয়েল করে চুলের জন্য তেল বানিয়ে নিচ্ছি আমরা। 2 বোতল বানাইছি রান্নার মতো। এখানে আমি পেঁয়াজটা দিয়ে একটু হালকা একটু ভাজা দিব পেঁয়াজটা। তারপরে তেলটা একটু পরে দিতে যাচ্ছি, কারণ সব কিছু যখন খুব বেশি কাঁচা থাকে তেলটা দেওয়ার পরে না অনেক তেল টেনে যায়। এই জন্য এগুলো একটু হালকা একটু টেলে দিলে তাহলে আমার মনে হয়, জানি না আমি, এটা আমার মনে হয় যে সব কিছুকে একটু টেলে দেওয়ার পরে তেলটা একটু কম টানে। এই যে এখানে সব দিয়ে দেওয়া হলো অ্যালোভেরা, কারি পাতা, এই যে এখানে কয়েকটা লং আছে, লং দিয়ে দিচ্ছি, কয়েকটা তেজপাতা দেওয়া হচ্ছে। অনেক দিন থেকে তেলটা বানাবো বানাবো করছি, বানাবো করতে করতেই বাজারের কেনা তেল এনে এনে ইউজ করতেছি। আমার অসুস্থ থাকার কারণে তেলটা আর বানানো হচ্ছে না। এখন আমার বোন হেল্প করতেছে, ওর হেল্প নিয়ে তেলটা বানিয়ে নেওয়া হচ্ছে। তেলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা খাঁটি নারিকেল তেল, জমে গিয়েছিল, হালকা একটু গলিয়ে নিয়ে বাকিটা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে এখানেই গলবে। আস্তে অলিভ অয়েলটা দেওয়া হচ্ছে। এই যে আস্তে আস্তে অ্যালোভেরা দেওয়া আছে, অ্যালোভেরার জন্য অনেক ফেনা হয়ে যাচ্ছে। বন্ধ করো। এখানে ফ্লাওয়ারগুলো, শুকনো ফুলগুলো দিয়ে দেওয়া হলো সব। অনেক বেশি বাবল হচ্ছে আসলে। অ্যালোভেরাটা দিলে, কাঁচা অ্যালোভেরা তো অ্যালোভেরাটা জেল বের করা যায় না। অ্যালোভেরাগুলো, ছাদের অ্যালোভেরা অনেক চিকন, সেজন্য জেল বের করা যায় না। জেল বের করে দিলে আর একটু বাবল কম করে। এত বেশি বাবল হয়ে গেল, পড়ে গেল একটুখানি, যে লাগতে হয়ে গেছে, একটু পড়ে গেছে। আসলে এত সুন্দর একটা জিনিস বানাতে যে পড়ে গেলে মনটা খারাপ হয়।
আর অনেকটা পড়ে যাওয়া মানে হঠাৎ বাবল হয়ে পড়তে শুরু করা মানে তার পেনটা গরম থামছিল না, অনেকখানি পড়ে গেছে। গরম পেন সঙ্গে সঙ্গে বাবল উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলেছি, তারপরেও অনেকখানি পড়ে গেছে, অনেকখানি তেল আফসোস লাগছে যে এতখানি তেল পড়ে গেল। যাই হোক, কিছু করার নেই, এটা সুন্দর করে করি। এখন এটা আস্তে আস্তে এভাবে বাবল করতে থাকবে। বাবল করে করে এই জিনিসগুলো যখন সব একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে ছেঁকে ওটাতে নিয়ে নিব। এই হয়ে গেল আমার তেলের প্রস্তুতি। ইনশাল্লাহ আর একটা ভিডিও করব, আবার যখন ছাঁকবো, যখন বয়ম ভরবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। আপাতত আপনারা তেল বানানোর এই প্রসেসটা দেখেন। এই প্রসেসটা করে আপনারা যদি তেল বানান, এটা আমি সবসময় করি, এটা এভাবে তেল বানিয়ে আমি দিই। আমার তো অনেক চুল পড়ে, আমার মনে হয় যে চুল পড়াটা একটু কম হয় এভাবে তেল বানিয়ে দিলে। আর যদি বাজারে যদি কোনো একটা তেল এনে দিতে থাকি তখন অনেক হেয়ারফল হয়, কোনোভাবে আমার মনে হয় যেন হেয়ারফলটা কমতে চায় না। এই তেলটা এভাবে বানিয়ে আমি অনেকদিন সংরক্ষণ করতে পারি, প্রায় 2-3 মাস, অনেক সময় এর থেকে বেশিও আমার ইউজ হয়, কারণ যতদিন শেষ না হয় আর কি। আমি তো পাতলা চুল, আমার খুব বেশি লাগে না, তো এইটুকু বানিয়েছি। এখান থেকে যে এগুলা যখন উঠাবো ছেঁকে, অনেকখানি ওটার সঙ্গে অনেকখানি তেল চলে যাবে, ছেঁকে উঠানোর পরে খুব বেশি হবে না। যাক, আপনারা দেখবেন, আপনারা ট্রাই করতে পারেন। হাতের কাছে যা যা জিনিস আছে সেগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। ও, একটা জিনিস দেওয়া হয়নি, আমলকি। আমলকিটা এখন মিক্স করছি। আমলকির কথা ভুলে গিয়েছিলাম, এখন মনে হলো যে আমলকি তো দেওয়া হয়নি। আমলকিগুলো একটু ছেঁচে দিয়ে দিচ্ছি। ফাইনাল আমলকিগুলো আরও আগে দিতে পারলে আমার খুব বেশি ভালো হতো। যাই হোক, কিছু তো করার নেই, যেহেতু ভুলে গেছি, এর উপরে তো আর কিছু নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।